এবং সময়ের সাথে সাথে সেটা আমরা কোর্টে প্রোভাইড করবো। সাবজুডিস ম্যাটার যেহেতু এই মামলা চলছে, এটা নিয়ে সবটা ডিসক্লোজ করা যায় না, তো আপনাদের বলে রাখি কোর্টে চলছে বলে ঘুমিয়ে পড়লে হবে না। কি বলছি বুঝতে পারছেন তো? কোর্টে চলছে বলে ঘুমিয়ে পড়লে হচ্ছে না বলে এই ভাইজানকে যারা হত্যা করলো তারা খুনিরা এখনো পর্যন্ত শাস্তি পাচ্ছে না। মানে বুঝতে পেরেছে আমাদের রাজ্য সরকারের কি চিন্তা ভাবনা। আর আপনাদের একটা কথা বলি, এইসব ঘটনাগুলো ঘটছে দেখছেন না? ইসরাত আলমকে পিটিয়ে মারল, আপনার নিউ টাউনে কি মন্ডল ব্রাহ্মণের 22 বছরের একটা যুবক, তাকে পিটিয়ে মারল, এই থানায় ডেকে নিয়ে এসে এই অত্যাচার করে পিটিয়ে মারল। আপনাদের বলি এইগুলো কিন্তু একটা আসতে ভাই আসতে যে যেতে চাইছে তাকে যেতে দাও, এই ধরনের এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে, এটা আগামী দিনে যাতে মা ঘর থেকে বার হলে প্রতিবাদ করতে গেলে মায়েরা বোঝায়, স্ত্রীরা বোঝায়, বাপেরা বোঝায়, বাপর যাওয়ার দরকার নাই, গেলে হয়তো ক্ষতি করে দেবে। আর ঘরের মধ্যে আপনাদেরকে আটকে রাখার জন্য একটা পরিকল্পনা চলছে, এটা একটা প্ল্যান মাফিক অর্গানাইজ ওয়েতে এই ধরনের মার্ডার গুলো এরা করছে। কোন জায়গায় বিচ্ছিন্নবাদী শক্তিদের কাজে লাগানোর চেষ্টা করছে, কোন জায়গায় ধর্মকে কাজে লাগানোর চেষ্টা করছে, কোন জায়গায় রাজনৈতিক শক্তিকে কাজে লাগানোর চেষ্টা করছে, তো কোন জায়গায় প্রশাসনকে কাজে লাগিয়ে এই ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। তাই বলবো যারা উপস্থিত হয়েছেন, এত গল্প উপেক্ষা করে এই দৃষ্টি মাথায় নিয়ে আপনাদের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে আগামী দিনে যে আমরা আমাদের আবু সিদ্দিক হালদারের যারা খুনি তারা সর্বোচ্চ শাস্তি পাবে, তার ভরসা আপনারা এখান থেকে যোগাচ্ছেন আমাদের। আগামী দিনে আপনাদেরকে খুব তাড়াতাড়ি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি মথুরাপুর 1 নম্বর ব্লকের গুটি কয়েক মানুষ আজকে উপস্থিত হয়েছে। প্রয়োজনে আগামী দিন প্রয়োজন নয়, আগামী দিনে সারা রাজ্যে যেভাবে গণহত্যা চলছে, গণপিটুনি চলছে, এই পুলিশের ওভার অ্যাকশন হচ্ছে, পুলিশ থানায় ডেকে নিয়ে গিয়ে বসিয়ে মিথ্যা কেস দিয়ে মামলা করাচ্ছে বা কোনো জায়গায় উদ্ধারের নামে পিটিয়ে মেরে দিচ্ছে, এর প্রতিবাদে আমরা খুব তাড়াতাড়ি কলকাতা রাজপথে যাব। আপনারা যাওয়ার জন্য প্রস্তুত আছেন তো? এখান থেকে আপনাদের কাছে রাখতে চাই, রাজ্যের প্রশাসনের যিনি সর্বোচ্চ কর্তা আছে, যিনি পুলিশ মন্ত্রী আছে, তার কাছে রাখতে চাই যাদের নামে এফআইআর হয়েছে, এফআইআর এর কপিতে যাদের নাম আছে, সেই এসআই থেকে শুরু করে আর যারা আছে এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হলো না কেন, এর জবাব কিন্তু ভোলার মানুষ নয়, সারা রাজ্যের মানুষের কাছে মমতা রাজনীতিটা পুলিশ মন্ত্রী। ওরা বলছে নাকি কোন শব্দই খরচ করেনি, কোন শব্দই মুখে খরচ করেনি, মানে বুঝতে পারছেন তো? তিনি চাইছেন এই ধরনের ভোট একটা দুটো হলে কি হবে। আমি প্রধান ভোট বলছি, মুসলমানরা ভয় পেয়ে যাবে, প্রধান ভোট বলছি আদিবাসীরা ভয় পেয়ে যাবে, প্রধান ভোট বলছি দলিতরা ভয় পেয়ে যাবে। আর মমতা ব্যানার্জি তিনি এদেরকে নিয়ে সুন্দরভাবে রাজনীতি করতে পারেন। আমাদেরকে ভয় দেখানো হয়, গুজরাটের কথা বলে, উত্তরপ্রদেশের কথা বলে, অসমের কথা বলে, কিন্তু আমাদের রাজ্য কিন্তু এই গুজরাট, উত্তরপ্রদেশ, অসম থেকে কোনো অংশে পিছিয়ে যাচ্ছে। পুলিশ কাস্টডিতে পিটিয়ে মারার ঘটনা আজকে নতুন নয়, গত বছরের কথা বলছি, বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে 4 জন এই ধরনের পুলিশের হাতে নিগৃহীতে মারা গেছে বলে এই অভিযোগ আছে। গত বছরে তাদের পরিবারের লোকজনকে দেখে কিন্তু ক্ষতিপূরণ দিয়ে বলেছিল বিচার হবে, 1 বছর হয়ে গেল কোনো প্রোগ্রেস দেখতে পাচ্ছি না। তাই বন্ধুগণ আপনাদের বলবো সজাগ হন, সতর্ক থাকবেন, প্রস্তুত নেন। আগামী দিনে এই শিকারি মোড়ার মতো কোন ছেলেকে আমরা হতে দেব না, আগামী দিনে আবু সিদ্দিকের মতো আমরা কোন ছেলেকে হতে দেব না, আগামী দিনে বিদ্যুৎ মন্ডলের মতো কোন ছেলেকে আমরা হতে দেব না। আমরা আমাদের পরিবার পরিজনকে নিয়ে খেতে খাচ্ছি, তাদের মাথা তুলে থাকতে পারি, তার ব্যবস্থা আমরা নিজেরাই করে নেব। হবে তো নাকি? আমরা পারবেন আমাদের ব্যবস্থা করে নিতে?
আমরা পিছিয়ে বর্গের মানুষ আমাদের অত্যাচার লাগাচ্ছে কোনোভাবেই আমরা মেনে নেব না। বন্ধুগণ, আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব যে কি শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকবে, একটা শান্তিপূর্ণ আন্দোলন, একটা শান্তিপূর্ণ প্রতিবাদ সভাকে মুহূর্তের মধ্যেই পুরস্কৃত করে দিতে পারে আমরা যদি বিশৃঙ্খলা থাকি বা আমাদের মধ্যে যদি কেউ থেকে থাকি। বন্ধুগণ, আপনাদের বলবো আপনারা শৃঙ্খলাবদ্ধ থাকবে, ঐক্যবদ্ধ থাকবে। আজকের পর থেকে যদি আপনাদের বাড়িতে কেউ আসে, সর্বপ্রথম তাকে কি বলবে? আপনি কোথা থেকে আসছেন? আর মোবাইলটা অন করতে পারবেন তো? হ্যাঁ, মোবাইলটা অন করবে, বলবেন কি বলছে বলুন, আইডি কার্ড দেখান। দেখাতে পারবে বলবেন তো? একদম। আর যে আইডি কার্ড দেখাতে পারবে না তাকে ঘরে বসিয়ে মিষ্টি পানিতে তালা মেরে আমাদেরকে জানাবেন। আমি আপনাদের বলছি, আমি একজন বিধায়ক, তো আমারও আইডি কার্ড আছে।